नमस्कार बंधुरा केमन आछो सबाई आद्रिस कुकिंग एंड ब्लग्से तोमादेर स्वागतम। आज आबारो हाजिर हलाम नतून आरेकटी रेसिपि निये। आज आमी करछि पुरान ढाकार स्टाइले अथेंटिक माटन तेहारी। पुरान ढाकाय गिये आमरा जे तेहारिटा ग्रहण करे थाकि सेई तेहारिटार टेस्ट आमरा बाड़ीते सब समय पाई ना, किन्तु एभाবে आमार मतो करे तोमरा जोदि सेम टू सेम भावे करे थाको ताहले एकदम पाबे पुरान ढाकार स्टाइले झरझरे और सुस्वादुयुक्त এই মাটন তেহারিটি। তো বন্ধুরা পুরান ঢাকার স্টাইলে এই অথেন্টিক মাটন তেহারিটি দেখতে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন। কোনো অংশে মিস করলে কিন্তু তেহারির সেই আসল ফ্লেভার বা টেস্ট কোনোটাই পাবে না। তো চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই সময় আমি চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা নিতে হবে। এখানে আমি সরিষার তেলটি 1 কাপ পরিমাণ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবো যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো দেখো আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটি একদম মিডিয়াম থেকে লোতে থাকে, তাহলে পেঁয়াজগুলো বেশি একটা পুড়বে না। এটা যেহেতু আমি বেরেস্তার মতো করে ভাজবো না সেহেতু এটা একটু কাঁচা কাঁচা, সেটা কালার চেঞ্জ হবে। সে পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। আদা বাটা এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, এর বেশি কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না। এবার আমি ভালো করে মশলাগুলোকে এখন কষিয়ে নেব। মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তবে এটাও খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, অনর্গলত নাড়তে হবে। আর চুলার আঁচটা তো বলেই দিয়েছি একদম মিডিয়াম থেকে লো আঁচে রাখবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। এটা ভালো করে ফেটিয়ে তারপর দিতে হবে, নইলে কিন্তু টক দইয়ের একদম মনে হয় দুধ কেটে গেছে এরকম ছাকা ছাকা হয়ে থাকে। সেক্ষেত্রে টক দইটি অবশ্যই ফেটিয়ে সেটা অ্যাড করতে হবে। এবার আমি 2 মিনিটের মতো ভালো করে এটি কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু শুকনো মশলা। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 পিস তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7 পিসের মতো দারচিনি। এরপর অ্যাড করছি এর মধ্যে 4 পিস এলাচ। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু অনর্গলত আমাদের নাড়তেই হবে, কোনোভাবেই বাদ দিলে হবে না, এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিচ্ছি মাংসগুলো। মাংস দেখো আমি একদম ছোট করে পিস করে নিয়েছি। তেহারিতে অবশ্যই ছোট হয়, বাবুর্চিরা কিন্তু এই মাংসটি অনেকটা ছোট পিস করে কাটে। তো যেহেতু আমরা বাসায় খাবো এজন্য একটু বড় করে নিয়েছি, তবে বেশি একটা বড় করা যাবে না। তো দেখতেই পাচ্ছ পিসগুলোর সাইজ। তো এখানে যেহেতু আমি মাটন দিয়ে করছি, তোমরা চাইলে অন্য মাংস দিয়েও করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী, কিন্তু অথেন্টিক ফ্লেভার পেতে তোমাদের খাসি বা যারা অন্য ধর্মের আছো বা অন্য ধর্মে বিলং করছো তারা তোমাদের পছন্দ অনুযায়ী মাংসটা চুজ করে দিতে পারো। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই তেহারের একদম অথেন্টিক ফ্লেভার পেতে বিফ অথবা মাটনটা দিতেই হবে মাস্ট। তো দেখো আমি মাংসগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া। এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে মশলাগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে সেটা করতে পারো, কিন্তু সেটাতে এই পুরান ঢাকার মতো বাবুর্চিরা যেভাবে রান্না করে সেই ফ্লেভারটা আসবে না। তো এ পর্যায়ে আমি দিচ্ছি কিশমিশ বাটা। কিশমিশ বাটা এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালো করে আবার কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 10 মিনিট কষানোর পরে আমি এবার 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম ও কাঠবাদামটা ইউজ করেছি। তো দেখো আমি এবার কষানোর জন্য ভালো করে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
তো 5 মিনিট পরে আমি ঢাকা তুলে নিয়েছি। যেহেতু জল এখান থেকে একটু ছাড়বে সেহেতু জল শুকানোর সময় লাগবে না। তো সে পর্যায়ে আমি 5 মিনিট পরে এটা তুলে একটু নেড়ে দিচ্ছি, কারণ মশলাগুলো লেগে যেতে পারে। তো দেখো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে কোনো প্রকার হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো অ্যাড করা যাবে না, এতে করে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তেহারির আসল কালারের জন্য কিন্তু কোনো প্রকার হলুদ বা মরিচের গুঁড়ো দেওয়া যাবে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আমি এটা ভালো করে মিশিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 5 মিনিট এভাবে কষানোর পর আমি 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকনা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু আমি পোলাওয়ের মধ্যে বা রাইসের মধ্যে আমি লবণটা অ্যাড করব, এজন্য সেই বুঝে লবণটা এখানে দিয়ে দিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি 2 বারে এখানে অ্যাড করব, এজন্য আগে সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি একদম বাবুর্চিদের যে স্পেশাল মশলা, ঘরোয়াভাবে আমি এটা তৈরি করে নিয়েছিলাম। তো এই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা আমি 2 ভাগে দেব, এজন্য প্রথমে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের পরিমাণের একটু সামান্য পরিমাণে কম দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিটের পর ঢাকনা তুলে দেখো কতটা জল শুকিয়ে গেছে এবং তেল ও মাংসটা অনেকটা আলাদা হয়ে গেছে। তো যেহেতু মাংস একদম ভালো মতো সফট হয়নি, তার জন্য আরেকটু সফট হতে হবে। যেহেতু তেহারির মাংস কিন্তু অনেকটাই সফট হয়, বেশি একটা শক্ত থাকলে হবে না। তো দেখো জল দেওয়ার পরে কিন্তু আমি সর্বশেষ যে মশলাটা মানে সেই স্পেশাল মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো কুক করে নিলাম। দেখো এবারও জল শুকিয়ে একদম ভালো মতো কষে এসেছে। তো আমার মাংসটা অনেকটা সফট হয়ে গেছে, তো আমি আর বেশি একটা কষাবো না। এবার আমি একটু নেড়ে চেড়ে চুলাটি অফ করে দেব। এবার এই মশলা থেকে মাংসগুলো আলাদা করে একটি পাত্রে তুলে নেব। এবার ফ্রাই প্যানে যে বাকি মশলা এবং তেলটা থাকবে, বাকি সেই তেল মশলাতেই কিন্তু বাকি রান্নাটুকু হবে। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো মাংস কিন্তু আলাদা করে তুলে নিচ্ছি। সামান্য মশলা সহ এটা আমি মাংসগুলো তুলে নিচ্ছি আলাদা করে। তো এবার আমি ফ্রাই প্যানে এখন সব কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব রাইসের জন্য। যেহেতু আমি এখানে 400 গ্রাম পরিমাণ চাল নিচ্ছি, এর জন্য আমি 700 গ্রাম পরিমাণ জল অ্যাড করে দেব। এতে করে রাইসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয় এবং পারফেক্ট হয়। এটা করার সময় অবশ্যই কিন্তু চুলাটি অফ করে এগুলো মিক্সড করতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর এটা ভালো করে আমি জলের সাথে মিক্সড করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আসলে মাপ করে সবাইকে বলে দেওয়া যায় না, কারণ মাপটা আসলে তোমাদেরই করে নিতে হবে লবণের। লবণটা সবার একরকম টেস্ট হয় না, কম বেশি সবার সেটা লাগে। তো দেখো এবার আমি চুলাটি জ্বালিয়ে দিয়েছিলাম এবং বলক তুলে নিয়েছি। বলক ওঠা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে একদম সুন্দর করে ঝরিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছিলাম চালে। তো সেই চালটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এবার একটু নেড়ে চেড়ে এটা আমি রান্না হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো এখানে আমি অ্যাড করে দেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা ঝালের পরিমাণ অনুযায়ী কতটুকু ঝাল নেবে, যেহেতু ঝালের গুঁড়াটা তোমরা অ্যাড করতে পারবে না, সেক্ষেত্রে ঝালটা কাঁচা ঝাল তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। এবার আমি নেড়ে চেড়ে এটা আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য এবং রাইসটা ফুটে আসবে। তারপর আমি মাংসটা অ্যাড করে দেব। মাংসটা কিন্তু তোমরা এ পর্যায়েও অ্যাড করতে পারো, এতে করে স্বাদ ফ্লেভার কোনোটাই চেঞ্জ হবে না। তো দেখো ঢাকা দেওয়ার পরে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং চালটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। এবার আমি মাটনগুলো রাইসের সাথে একদম ভালোভাবে মিক্সড করে নেব। তবে বেশি একটা নাড়া যাবে না, এতে করে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
উপর থেকে তুলে সুন্দর করে একটা চামচের মাধ্যমে এটা উপর থেকে তুলে ছড়িয়ে দিতে হবে। তো দেখো আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, একদম লো আঁচে রান্না করার জন্য। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে 3 টেবিল চামচ বা 2 টেবিল চামচ আমি ঘি অ্যাড করেছি আমার মাপ অনুযায়ী। তো এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল। তো কেওড়া জলেরটা আমার স্কিপ হয়ে গেছে, তো আমি কেওড়া জল দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল চামচ আর গোলাপ জল দিয়েছিলাম আমি 1/2 টেবিল চামচ। তো এবার ভালো করে এটা আমি মিক্সড করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এর উপরে আমি সেই ফ্রাই প্যানটি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, এতে করে ভালো মতো কুক হয়। তো আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। কালারটা কিন্তু একদম অরিজিনালটা এসেছে, এখানে ক্যামেরার জন্য অতটা ভালো কালার বোঝা যাচ্ছে না। তো অনেকটা সফট হয়েছে এই মাংসগুলো। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই রেসিপিতে যে মশলাটা ইউজ করতে দেখেছো সেটা ঘরোয়া পদ্ধতিতে তোমরা অনায়াসে করতে পারো। সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেটা একদম অথেন্টিক বাবুর্চির স্পেশাল মশলা। সেটা তোমরা ঘরোয়া পদ্ধতিতেই করতে পারবে। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে সেটা তোমরা কালেক্ট করে দেখতে পারো। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা জোগাতে অনেক সাহায্য করে। ধন্যবাদ বন্ধুরা।